আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি মাইক্রোসফট অফিস টিউটোরিয়ালে। আজকে আমরা মাইক্রোসফট অফিসের এক্সেল সম্পর্কে আলোচনা করব। মাইক্রোসফট এক্সেল কি? এমএস এক্সেল হচ্ছে যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরি এবং বাজারজাত করা একটি বহুল প্রচলিত স্প্রেডশিট অ্যানালাইসিস প্যাকেজ অ্যাপ্লিকেশন। বর্তমানে এমএস এক্সেল অনেক ধরনের ভার্সন বাজারে চালু রয়েছে। এটি মূলত মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন প্যাকেজের অন্তর্ভুক্ত একটি অ্যাপ্লিকেশন। এর কাজ হচ্ছে এমএস এক্সেলকে আপনি বিভিন্ন রকমের গাণিতিক তথ্য বিশ্লেষণ ব্যবহার করে থাকে। এক্সেলে গাণিতিক হিসাব চোখের পলকে হয়ে থাকে। আপনি বিভিন্ন সূত্রের মাধ্যমে সহজে হিসাব নিকাশ করতে পারেন। এক্সেলের ওয়ার্কশিটটি কলাম এবং সারিভিত্তিক সেল বিভক্ত করে সকল গাণিতিক হিসাবের তথ্য বিশ্লেষণ করা যায় বিধায় এটিকে স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম বলা হয়। এক্সেলের ব্যবহার আজকাল চাকুরি, ব্যবসা, বাণিজ্য, পড়ালেখার ক্ষেত্রে ব্যাপক প্রয়োজন হয়েছে। তাই আমরা আজকে এক্সেলের বিভিন্ন ধরনের ফাংশন নিয়ে কাজ করব এবং আমাদের সাথে থাকুন। আমরা আজকে আপনাদেরকে এক্সেলের বিভিন্ন কাজ দেখাবো। আমরা প্রথমে টাস্ক বার থেকে মাইক্রোসফট এক্সেলটি ওপেন করব। এখানে আমাদের মাইক্রোসফট এক্সেল 2016 সেট আপ করা আছে। তাহলে আমরা আজকে মাইক্রোসফট এক্সেল 2016 আপনাদেরকে দেখাবো। তাহলে আমরা এখানে টাস্ক বার থেকে ক্লিক করলাম। এখানে এক্সেলে বিভিন্ন ধরনের টেক টাওয়ার, ফর্মুলা, বিভিন্ন ধরনের পাওয়ার কোয়ারি। তাহলে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম। তাহলে আমাদের একটা ব্ল্যাঙ্ক উইন্ডো আসলো। এখানে মাইক্রোসফট এক্সেলের ফাইল ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লাউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ ইত্যাদি আছে। আমরা এখন ফাইল নিয়ে আলোচনা করব। ফাইলের মধ্যে আমরা ইনফোতে ক্লিক করে দেখেন আমরা এখানে প্রোটেক্ট ওয়ার্কবুক, ইন্সপেক্ট ওয়ার্কবুক, ম্যানেজ ওয়ার্কবুক, বিভিন্ন ধরনের ওয়ার্কবুক আছে। আপনি এই ওয়ার্কবুকগুলোতে আপনি প্রোটেক্ট ওয়ার্কবুক, আপনি যে ডকুমেন্ট নিয়ে কাজ করবেন ওটা যদি আপনি প্রোটেক্ট পাসওয়ার্ড ভিত্তিক তৈরি করেন তাহলে প্রোটেক্ট ওয়ার্কবুকতে ক্লিক করলে আপনি এখানে এনক্রিপ্ট পাসওয়ার্ড 1 2 3 ওকে 1 2 3, তাহলে আমাদের ফাইলটা পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেল। স্যাক ইস্যু, এটা আমাদের আপাতত লাগবে না, আমরা পরবর্তী সেশনে আলাপ করব। তাহলে আমরা প্রজেক্ট কিভাবে করতে হয় দেখালাম। আমরা নিউ উইন্ডোজ, একটা নতুন ডকুমেন্ট কিভাবে, নতুন ব্ল্যাঙ্ক উইন্ডো, নতুন উইন্ডোটা আসবে। আমরা এখানে নিউতে একটা নতুন উইন্ডো নিয়ে আসলাম। আর ওপেন, আপনি যে কোনো ডকুমেন্ট সেভ করলে এখান থেকে ওপেনে গিয়ে ব্রাউজে গেলে ওপেন করতে পারেন যে কোনো ডকুমেন্ট। সেভ, আপনার যে কোনো ডকুমেন্ট কাজ করার পরে আপনি সেভ করলে যে কোনো একটা নাম দিয়ে ডেস্কটপে সেভ করতে পারেন, নাম দিতে পারেন, তারপরে সেভ হয়ে যাবে। তাহলে আমরা ফাইলের ভিতরে সেভ এজ কোনো ফাইল রিনেম অথবা সেভ করতে পারেন। রিনেম করতে হলে ফাইলটা আপনি নতুনভাবে রিনেম করে সেভ করলে সেভ করতে পারেন, অন্য নামে সেভ করা যাবে। ফাইল প্রিন্ট, তাহলে আমরা এখান থেকে প্রিন্ট অপশনের মাধ্যমে প্রিন্ট করতে পারি। প্রিন্টে ক্লিক করলে প্রিন্টে আসবে। আপনি কোন পেজ প্রিন্ট করবেন, 1 থেকে একটি পেজ করলে 1 থেকে 1 দিলে পেজ হয়ে যাবে। অথবা আপনি এখানে যে শিটটি অ্যাক্টিভ শিট ওই কার্সর নিয়ে ওখানে অ্যাক্টিভ শিটে ক্লিক করে প্রিন্টে গিয়ে প্রিন্ট করলে প্রিন্ট হয়ে যাবে। এখানে আপনি লেটার চেঞ্জ করতে পারেন, এই4 লেটার করতে পারেন, লিগ্যাল করতে, বিভিন্ন ধরনের পেজ দেওয়া আছে। তারপর এখানে আপনি ওয়াইড রোটেট দেওয়া আছে। তাহলে কিভাবে এক্সপোর্ট, এই ফাইলটিকে আপনি এক্সপোর্ট করতে পারেন। এক্সপোর্ট আপনি কি পিডিএফ এক্সপোর্ট করতে পারেন, ফাইল টাইপ চেঞ্জ করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের এক্সটেনশন আছে, আপনি সেভ করতে পারেন, এক্সপোর্ট করতে পারেন, বিভিন্ন ফরম্যাটে আপনি এক্সপোর্ট করতে পারেন।
তাহলে আমরা এই ফাইলের ভিতরে আমরা ইনফো নিউ ওপেন সেভ সেভ এস প্রিন্ট এবং এক্সপোর্ট দেখালাম। তাহলে আমরা এখন দেখাবো হোমে। হোমের মধ্যে আপনি একটা টেবিলকে লেখা কাট কপি পেস্ট করা যায়। পরবর্তী লেসনে আমরা দেখাবো। তাহলে আমরা আজ দেখাচ্ছি কিভাবে আপনি মাইক্রো এক্সেলের ইনফো নিউ ওপেন সেভ এবং সেভ অ্যাজ প্রিন্ট এবং এক্সপোর্ট সম্পর্কে আলোচনা করেছি। আমরা পরবর্তী লেসনে আমরা হোম ট্যাব নিয়ে আলোচনা করব। আপনারা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। যদি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বিএনসি নিউজ